নমস্কার বন্ধুরা, ব্লগি পায়েল আইডিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। যদিও এটা কদিন আগে তোলা, রথের দিন তোলা, সময়ের অভাবে আর কাজের ব্যস্ততায় কিছুতেই আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। চলুন দেখা যাক। ভিডিওটা তোলা হয়েছে রথের দিন, মানে উল্টো রথের দিন। আমরা সকলে বাড়ির সকলে মিলে পৌঁছে গেছিলাম রথের মেলায়। জগন্নাথকে দর্শন করব আর টুকটাক একটু দোকান থেকে কেনাকাটি করব। দেখেছেন বন্ধুরা কি ভিড়! যদিও আমাদের এখানে এই মেলাটাতে ভীষণ ভিড় হয়। এই মেলাটা সাধারণত রাস্তার ওপর বসে, মেন রোডের ওপর বসে। আর এই যে আমার সামনে পুচকুটা ওর বাবার কোলে। এখন আমরা যাব প্রথমে জগন্নাথ দেবের রথের দড়িটা ধরতে, তারপর যাব আমরা মেলা ঘুরতে। জানেন তো বন্ধুরা, এই রোডটা বিকাল 5টা থেকে বন্ধ করে দেয়, কোনো গাড়ি ঘোড়াই যায় না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া। চলো, অবশেষে এতটা ভিড় অতিক্রম করে জগন্নাথের সামনে এসে পৌঁছতে পেরেছি। এটাই মনের অনেক বড় শান্তি। জয় জগন্নাথ, সবার মঙ্গল করুক ঠাকুর, এটাই কামনা করি, আর কিছুই না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। জগন্নাথ দেবকে প্রণাম করে এবার আমরা এগোচ্ছি মেলার দিকে। চলুন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, মেলার দিক যা যা বসছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। দেখেছো বন্ধুরা কি সুন্দর জিলিপি ভাজছে, কিন্তু খুব কষ্টের কথা, সেদিনকে আমার শুক্রবার ছিল, আমি কিচ্ছুটুক খাইনি বাইরে, কারণ আমাদের ঘরে সন্তোষী মা ঠাকুর আছে, সেই ঠাকুরকে আমরা পুজো করি, সেই জন্য বাইরে কিছুটুক খাইনি, শুধুমাত্র মেলা ঘুরেছি। আর আমি দুপুরবেলা বেরিয়েছিলাম, কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম, আর রাত্রিবেলা বিশেষত শুধুমাত্র তোমাদের জন্যই গেছিলাম একটু ভিডিও করব বলে। এই যে আমার স্রোত সোনা মনির কোলে কোলে যাচ্ছে, এত ভিড় সেই জন্য ওকে নিচে নামাচ্ছি না, হাঁটাচ্ছি না। রাস্তার দুধারে প্রচুর প্রচুর দোকান বসছে বন্ধুরা। আমি খুবই চেষ্টা করেছি তোমাদের সামনে কিছুটা তুলে ধরার, পুরোটা আমি তুলে ধরতে পারিনি, কারণ ভীষণ ভিড় ছিল, খুবই অসুবিধা হচ্ছিল, সেই কারণে কিছুমাত্র ভিডিও তোমাদের জন্য আমি করে নিয়ে এসেছি। এই দেখুন, এখানে পাঁপড় ভাজছে। আসলে রথের প্রধানত বিখ্যাত খাবার পাঁপড় ভাজা আর জিলিপি, এই দুটো খাবার ছাড়া সবাই মনে করে যে রথটা অসম্পূর্ণ। তাই রথ আসা মাত্রই সবার ঘরে ঘরে দেখবে পাঁপড় ভাজা হচ্ছে, আর রাস্তায় বেরোলেই দেখবেন পাঁপড় ভাজা আর জিলিপি মাস্ট, সবাইকে কিনতেই হবে। তা বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই সবাই পাঁপড় আর জিলিপি খেয়েছ, তা কে কে খাওনি প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও কিন্তু। দেখুন বন্ধুরা কত ধরনের গাছ বসেছে। আচ্ছা কারা কারা বলুন তো রথের দিন আমার মতন গাছ কিনতে ভালোবাসেন? আমি তো এবারও 2খানা জবা গাছ কিনেছি, একটা সাদা জবা আর একটা 2 থাকের জবা।
এই দেখুন কত মানুষের সমাগম ঘটেছে। এটা পুজো পার্বণেই সম্ভব এত মানুষের সমাগম একসাথে দেখার সৌভাগ্য মানুষের। আসলে বাঙালির উৎসব মানে একটু ঘোরা, একটু কেনাকাটা আর একটু খাওয়া দাওয়া বাইরে, আর নিজের বিশেষ মানুষের সাথে একটু ভালো সময় কাটানো। তবে এখন যা দিনকাল পড়েছে, মানুষ তো মানুষের পাশের ঘরের লোককেই এখন চেনে না। মানুষ এতটাই কাজে ব্যস্ত। দেখুন বন্ধুরা, এখানে জগন্নাথ দেবের রথের উপলক্ষে ভোগের আয়োজন করা হয়েছিল, খিচুড়ি আর আলুর দম। এই ভোগ নেওয়ার জন্য প্রচুর লম্বা লাইন পড়েছিল। দেখো এই গাছগুলো কিন্তু পুরোটাই আসল গাছ। প্রথমে আমিও ভেবেছিলাম যেটা হয়তো ফলস গাছ, কি সুন্দর ফুল হয়েছে না, কিন্তু না, এটা কিন্তু আসল গাছ আর আসলই ফুল। এগুলো ঘরে রাখে। এই গাছগুলো যখন আমি জিজ্ঞাসা করেছিলাম বললো এগুলো ঘরে রাখে। দেখো কত ব্যাগ, দেখে মনে হচ্ছে না সব কটা নিয়ে নিই। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি নতুন ভিডিওতে। আশা করি ততদিন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি বন্ধু না থাকে তাহলে ঝটপট গিয়ে বন্ধু করে নাও। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।